আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আমার ব্লগে তো বেশি ভিউ লাইক হয় না, তাই ভিডিও ছাড়ি না। ভালো লাগে না, অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। তো এখন এই যে ছাদে চলে আসলাম, এদিকে আমার সিম গাছে সিম ধরছে, ফুল আসছে। তারপরে এদিকে আবার লাউয়ের বীজ লাগাইছি, কয়টা চারা উঠছে। আর এই বেগুন গাছগুলো আগের বছরের, ওটাই নাই, বেগুন ধরে পেরে পেরে নেই। আর যে এখানে জবা ফুল গাছ, তারপর ওদিকে একটা ড্রাগনের চারা লাগাইছি। এরকমই সব কিছু টুকটাক গাছ লাগাইছি। এদিকে আবার লাউয়ের বিচি কয়েকটা উঠছে, কিন্তু বাড়তেছে না। ধনিয়া অনেক ফালছি, কিন্তু বেশি উঠে না। আর এই যে সিমগুলো বড় হয়েছিল, অনেকগুলো সিম আমি ওটা একদিন রান্না করছি। এখন আর কয়টা আছে। আর এদিকে পেঁপে গাছটা মানে এমনিতে উঠছে, মানে এটা লাগাই নাই। তো ওই পেঁপে গাছে তো অনেকদিন পেঁপে নিয়ে রান্না করে খাইছি। এখন একটা বড় পেঁপে আছে, এটা পাকলে পাকা পেঁপে খাবো। তো সকাল সকাল আমার আব্বা বাজার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। তার মাছটা কেটে ধুয়ে নিলাম। এখন মাছের মাথাটা অনেক বড়, এটা আমার আব্বার জন্য ভাজি করতেছি। আমার আব্বা আবার মাছের মাথা পছন্দ করে। এটাতে আমি হলুদ মরিচ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে মানে ভালো লাগে। কিন্তু আমার অন্য মানুষের মতো যেমন একটু গুছায় কথা বলতে পারি না। আমরা গ্রামের মানুষ, তো গুছায় কথা বলতে পারি না। এত সুন্দর করে মানে ভিডিও সাজাতে পারি না, যেমন পারি এমন বানাই। ইনশাল্লাহ আমাকে যদি সাপোর্ট করেন, আমিও সাপোর্ট করব। তো আজকে আবার এদিকে আমার আব্বা বলছিলাম দুধ আনতে, আমার মাইয়া পুটিং খাবে। তো আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে 5টা ডিম নিচ্ছি। এটা যার যেমন ইচ্ছা, যতটুক ডিম দিলে ভালো, কিন্তু বেশি ডিম দিলে পুটিংটা ভালো হয়। তো আমি 1 লিটারে 5টা ডিম নিচ্ছি। তো এখন আমি ডিমগুলো সব ভেঙে নিব। তো ডিমটা এখন আমি গুলিয়ে নিব। ডিম আর চিনি একসাথে দিয়ে দিছি। এখন ডিমগুলো আমার শেষ। এখন এই যে দুধ যেটা জাল দিয়ে রাখছিলাম, দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দুধটা ঠান্ডা করে নিচ্ছি। এখন একসাথে মিক্স করে ভালোভাবে, তারপর এটাকে আমি সেঁকে নিব। আগে থেকে আমি ক্যারামেল তৈরি করে নিছি। এখন এই যে দুধটা ঢেলে দিচ্ছি। ওই যে আগে থেকে আমি পানি বসায় রাখছিলাম চুলায়, তবে ওইদিকে বসায় দিয়েছিলাম। ওইদিকে আবার স্কিপ করে দিছি। তো আধা ঘন্টা পরে আসছি, এদিকে আমার পুটিংটা হয়ে গেছে। পুটিংটা নামাই আবার আমি ঠান্ডা করে ফ্রিজে রাখছি, ফ্রিজের নামিয়ে কেটে নিছি।